আমরা প্রতিটা ক্লাসে সুন্দর সুন্দর এক্সপ্রেশন জানছি, কারণ আজকের ক্লাসও আমরা ওই ধারাবাহিকতায় আরও নতুন 3টে এক্সপ্রেশন জানব। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এত যে পারে, অর্থাৎ সে এত দুর্বল যে হাঁটতে পারে। হ্যাঁ, এখানে এটা কিন্তু সবসময় নেগেটিভ সেন্স দেয়, না বোধক সেন্স দেয়, এবং এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে। যেমন সে এত দুর্বল যে হাঁটতে পারে না, অথবা সে এত দুর্বল যে সে হাঁটতে পারে, অর্থাৎ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান ওয়াক। তারপর বলছে মেয়েটি এত বোকা যে কবিতাটি বুঝতে পারলো না। এখানে কিন্তু পারে না নেই, এটা পারলো না আছে, যার জন্য এখানে আমরা ব্যবহার করেছি ওয়াক। যখন হচ্ছে শেষে ভাবটা পারলো না, পারলো ল থাকবে, লযুক্ত ভাব থাকবে, তখন আমরা ওয়াজ বা এর ব্যবহার করবো। আর যদি লযুক্ত না থাকে, পারে না, করে না, এই জাতীয় যদি হয়, তখন আমরা অ্যামিজার ব্যবহার করবো। ঠিক তেমনিভাবে অ্যামিজার যখন ব্যবহার হবে তখন এদিকে ব্যবহার করবো আমরা কেন, আর যখন ওয়াজার ব্যবহার করবো তখন এদিকে আমরা ব্যবহার করবো কুড নট। এটা মনে রাখতে হবে। তাইলে সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এই যে এখানে এত যে, এই যে এত যে পারে না, তাহলে এই বাংলা সেন্স যদি আমরা পাই, বা এই বাংলায় নাটক প্লিজ, এই বাংলা এক্সপ্রেশন যদি আমরা পাই, তাহলে আমরা সো দ্যাট কথাটা হচ্ছে ইংরেজিতে ব্যবহার করি। তাহলে এখানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তারপরটা বলছে মেয়েটি এত বোকা যে কবিতাটি বুঝতে পারলো না। তাহলে দ্য গার্ল ওয়াজ সো ফুলিশ দ্যাট শি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। এখানে এত বোকা যে কবিতাটি বুঝতে পারলো না, পারলো না আছে বলে আমরা ওয়াজ কথাটা ব্যবহার করছি, আর এদিকে কুড নট ব্যবহার করছি। তারপর আছে হচ্ছে যদি, যদি কথাটা যখন থাকে, যদি দিয়ে কোনো বাক্য শুরু হলে তখন এটা শর্তমূলক বাক্য হয় সাধারণত। মানে যদি তুমি আসো তাহলে আমি যাবো, আমার শর্তটা কি, তোমাকে আসতে। যদি তুমি আমাদের বাসায় থাকো তাহলে আমিও তোমাদের বাসায় আগামী যাবো। শর্ত, এ ধরনের শর্তমূলক বাক্য যখন আমরা পাই তখন ইজ দিয়ে হচ্ছে বাক্যটা শুরু হয়। এই বাক্যে হচ্ছে আমরা প্রথমে ইজ বসানোর পরে প্রথম ক্লোজ যে ক্লোজ থাকবে আমরা ইফের সাথে সেই ক্লোজটা দেবো, আর পরবর্তী ক্লোজটা ফিউচার অথবা ফিউচার ইন দ্য পাস্ট হবে। এখানে হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, আই উইল নট গো। তাহলে এখানে প্রেজেন্ট প্লাস ফিউচার হবে। তো এখানে যদি পাস্ট হতো ওদিকে কিন্তু আবার ফিউচার ইন দ্য পাস্ট হতো, উইল তখন উড হয়ে যেত, তাই না? যদি বৃষ্টি হতো তাহলে আমি যেতাম না, তাহলে কি হতো, ইফ ইট রেইনড আই ওয়ান্ট গো, আমি যেতাম না। ঠিক তেমনিভাবে এখানে আছে পাঁচটা উদাহরণ দিয়ে, যদি তুমি আসতে আমি যেতাম, বা যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, তাহলে ইফ ইউ কেম আই উইল। তারপর একটা বলছে এমনভাবে দেন, মানে সে এমনভাবে কোনো একটা কাজ করছে যেন মনে হচ্ছে কোনো কী বলে সে সত্যি একটা, এবং এটা কিন্তু একটা অবাস্তব কর্ম। এখানে একটা জিনিস নোট রাখতে হবে যে অবাস্তব কর্ম যখন আমরা যুক্ত কোনো বাক্য পাই, ওই ক্লোজের বাক্যটা কিন্তু সবসময় পাস্ট টেন্স হয়, এবং তার সাবজেক্টের পরে ভাবটাও কিন্তু উইথ ভাব নেই, অর্থাৎ হির পরে ওয়াজ হওয়ার কথা কিন্তু না হয় অবাস্তব কর্মের ক্ষেত্রে দেয়। যেমন বলছে সে এমনভাবে কথা বলে যেন সব জানে, তাইলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই যে পাস্ট টেন্স হইল কিন্তু নিউ, KNEW, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সব জানে। কণা এমনভাবে হাসে যেন একটা পাগল, তাইলে কণা লাভস অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড। তারপরে কি এখানে আমি কিছু এগুলো বুঝতে পেরেছি তো সবাই? আচ্ছা, একটু রেসপন্ড করতে হবে, বুঝতে পেরেছো সবাই? ওকে, থ্যাংক ইউ। তারপরে এখানে নিজেদের যাচাই করে নিতে হবে। এখানে দিয়েছি নাও টেস্ট ইয়োরসেলফ, এখানে কিছু সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলো তোমরা এখানে করো, আমার জানো কোনো প্রশ্ন করবা? হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিচ্ছি এগুলো।